নির্বাচনী জনসভায় অংশ নিতে হবিগঞ্জের পথে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং হবিগঞ্জে আছেন সহকবি শফিকুল হক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শফিকুল, মৌলভীবাজার থেকে হবিগঞ্জ আমরা দেখছিলাম এটা প্রায় 64 কিলোমিটারের দীর্ঘ রাস্তা এবং 1.5 ঘন্টা মতো যেতে সময় লাগে। এবং এখন যেই জায়গাটাতে অবস্থান করছেন তারেক রহমানের গাড়িবহরটি, আসতে ঠিক কেমন সময় লাগতে পারে আসলে হবিগঞ্জে, এবং কত লোকের সমাগম আসলে এখানে এই মধ্যে রয়েছে? নেতাকর্মীদের উচ্ছ্বাসের কথাটা একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। বলে রাখতে চাই যে প্রশ্নটি আপনি জানতে চাইলেন যে কতক্ষণ সময় লাগতে পারে, এটি আসলে বলা খুবই কঠিন বিষয়। কারণ তিনি যেই সড়ক পথে আসছেন এমনিতেই যে সেটি 64 কিলোমিটারের পথ, তবে রাস্তায় তারেক রহমানের যে গাড়িবহরটি আসছে সেই গাড়িবহর তাকে অভ্যর্থনা বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু রাস্তার দুধারে সাধারণ মানুষ তারা অপেক্ষা করছে, এবং যখনই তার গাড়িবহর পাস হচ্ছে সেখান থেকে তখন তাকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে। সেক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগছে, এবং এই সময়টা আসলে শেষমেশ কখন গিয়ে এখানে হবিগঞ্জে এসে তিনি পৌঁছবেন সেটি আসলে বলা মুশকিল। তবে এই হবিগঞ্জে যেই এখানে যে মঞ্চটি করা হয়েছে, তারেক রহমান যেই মঞ্চে বক্তব্য রাখবেন সেই মঞ্চে কিন্তু ইতিমধ্যেই এখানকার হবিগঞ্জের যে 4টি আসন সেই 4টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও বিএনপির যেই বিগত দিনের যে গণতান্ত্রিক আন্দোলনে যাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল এরকম নেতৃবৃন্দকেও আমরা দেখতে পাচ্ছি মঞ্চে তারা এখানে উপস্থিত আছেন এবং তারা বক্তব্য রাখছেন। একই সাথে আরেকটি বিষয় বলে রাখতে হয়, তারেক রহমানের এই হবিগঞ্জের এই স্পটে আসার কথা নির্ধারিত সময় ছিল দুপুর 2:30টায়, তবে সেটি বেলা গড়িয়ে এখন 5টার কাছাকাছি, 5টার বেশি বাজে। তবে এখনো পর্যন্ত কিন্তু চেয়ারম্যান আসতে পারেননি। তবে তার এই এখানে না পৌঁছানোয় কিন্তু নেতাকর্মীদের মধ্যে আমরা কোনো ধরনের বিরক্তি বা সে ধরনের কোনো ছাপ আমরা দেখছি না। তারা অনেকটাই উচ্ছ্বসিত, কারণ জনাব তারেক রহমান তিনি এখানে এসে বক্তব্য রাখবেন, এবং ইতিমধ্যে আপনি দেখেছেন দুটি জায়গায় তিনি সমাবেশে বক্তব্য রেখেছেন, এবং এরই ধারাবাহিকতায় এই হবিগঞ্জের পরে আরও 3টি স্পটে তার পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। তো যারা এখানে উপস্থিত আছেন তাদের আসলে প্রত্যাশা জায়গাটা আসলে অনেক বড়। তারা আসলে শুনতে চান তারেক রহমান তাদের জন্য কি ধরনের বার্তা নিয়ে আসছেন, বা আগামীতে বিএনপি যখন যদি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যায়, রাষ্ট্র ক্ষমতায় গেলে কি ধরনের কাজ তাদের জন্য করবে, এসব আসলে সাধারণ মানুষ শুনতে চাচ্ছেন, এবং অধীর আগ্রহে তারা এখানে অপেক্ষা করছেন। এবং অনেকের সাথে আমাদের কথা হচ্ছিল যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান এখানে আসছেন ততক্ষণ তারা তাদের এই অবস্থান এখান থেকে ছাড়ছেন না। তো আমরা এখানে রয়েছি, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিএনপি মনোনীত যে প্রার্থী তারা এখানে তাদের বক্তব্যগুলো রাখছেন, এবং প্রার্থী যারা রয়েছেন তারা তাদের প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন, এবং যারা এখানে উপস্থিত নেতাকর্মী তারাও এখানে তাদের বক্তব্যগুলো শুনছেন। সবার আসলে অপেক্ষা তারেক রহমান কখন এসে এখানে পৌঁছেন।